আমরা সাতচরে চা বাগান শেষ, ঘোরা শেষ প্রায়, কিন্তু সামনে অনেক দূর পর্যন্ত চা বাগানে দেখবো। চাইছিলাম ভিতরে একটু ভিডিও করব যে, কিন্তু আসলে ভিতরে মরুভূমি হয়ে গেছে, মানে গাছ তো তুলে ফেলছে, নতুন করে আবার চারা গাছ লাগাচ্ছে। তাহলে ওই জায়গার সৌন্দর্য আসতে আরো 1 বছর দেড় বছর সময় লাগবে। ওই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল। এই যে অনেক চা পাতা গাছ তুলে ফেলছে, এই যে আগুন লাগাইতে পড়ে ফেলছে, এগুলা নতুন করে আবার লাগাবে হয়তো। ওই যে আগুন লাগা রাখছে কিছু জিনিস। এটা অনেক পুরনো চা বাগান, বাংলাদেশের সবচেয়ে বড় এবং পুরনো চা বাগান হলে এটা। দেখেন যত দূর যায় শুধু চা বাগান আর চা বাগান। তো আমরা এখন দুপুরবেলা আছি, দুপুরবেলার ভিউ কেমন লাগতেছে ক্যামেরা যায় না, কিন্তু সন্ধ্যার পরের ভিউ, মানে বিকালের ভিউ, সরি, সন্ধ্যার আগে দিয়ে যে আলো আসবে ওই সময়ের ভিউটা অন্যরকম লাগে। কারণ আমি একবার আসছিলাম, ওই সময় কোনো ভিডিও করি নাই, শুধু চোখে যে দেখছি আল্লাহর তালার সৃষ্টি কত সুন্দর। দেখেন এদিকে তাকাই থাকতে মন চায়, তাকাই থাকতে মন চায়। গাছ, মানে মাঝখানে গাছগুলা, চা বাগানের মাঝখানে গাছগুলা দাঁড়িয়ে আছে অন্যরকম ভাবে। এখানে বিকাশ আসলে যেসব চা বাগানে দাঁড়িয়ে ভিতর দিয়ে সুন্দর ছবি তোলা যেত, দুপুরবেলা তো এরকম মানে সময় নেই। দুপুরে এই প্রখর আলোতে সুন্দর ছবি ভালো আসে না, জলসে যায়। ভিডিও এরকম ভালো আসে না, জলসে যায় আগে। তারপরে দেখা যায় যতটুকু হোক। সুরমা চা বাগান এদিকে, একটা চা বাগান তৈরি হইতে অনেক সময় লাগে। এই যে গাছগুলো মরে গেছে, মরে গেছে বলতে পাতাগুলা ইয়ে হয়ে গেছে, ঝরে গেছে। শীতকাল আসতে তার সব পাতাগুলো ঝরে যাচ্ছে, যে কত এই গাছগুলো তুলে ফেলবে মনে হচ্ছে, কারণ এইগুলো গাছগুলো তোর পরিচর্যা করতে, এগুলো কোনো পরিচর্যা করতেছে না। তার মানে এগুলো সব চেঞ্জ করে হলো হয়তো, কেটে দিয়েছে, ও সরি, এগুলো সব কেটে দিয়েছে একবারে। এদিকে দেখেন একবারে নির্জীব, আর এই পাশে দেখেন সবুজ সতেজ, সবুজ সতেজ। রাস্তার দুই পাশে এরকম ভিউ, এগুলো একবারে সবুজ সমারোহ, আর এদিকে একবারে মরে পড়ে গেছে এরকম মনে হচ্ছে। দুইটা এরকম ভিউ দেখা যাচ্ছে, মানে এই গাছগুলো নতুন পাতা গজাবে, কেটে দিয়েছে, নতুন করে পাতা গজাবে সামনে। আর এটা এখনো পাতা কেটে দেয় নাই, পাতা আছে। তেলিয়াপাড়া সীমান্ত হয়ে বর্ডারঘাট বাংলাদেশ, মাধবপুর মাত্র 16 কিলো রাস্তা, বেশি দূরে নেই আমরা মাধবপুর থেকে। আর চা বাগানটা আরো, দেখেন সাতছড়ি চা বাগান যে কত বড়। আমরা কতক্ষণ ধরে ভিডিও করছি, প্রায় 13-14 কিলো অলরেডি চলে আসছি সাথে যাবার দেখতে দেখতে। দেখেন এখানে আসলে চা বাগান পুরো টাইম গাড়ি নিয়ে না ঘুরলে আসলে আসল সুন্দর দেখতে পাবেন না। ওয়াও, কি লাগতেছে গাছগুলো। দেখেন আবার এই পাশে সবুজ, এখন দুই পাশে সবুজ। এই গাছগুলো এখনো নতুন, মানে নতুন কুড়ি গজিয়েছে মনে হচ্ছে, এগুলো মনে হয় কাল কেটে দিল হয়তো আর কি। এক একটা মানে বিভিন্ন চা বাগান। আবার এইদিকে দেখেন, আবার এই পাশে সবুজ, এই পাশে হলো একবারে মনে হচ্ছে নির্জীব একবারে, এগুলো সব কেটে দিয়েছে, পাতা কোনো নাই, নতুন করে পাতা গজাবে এখানে। দুই রকম ভিউ এখানে, মাঝে মাঝে বড় ডিস্ট্রিক্ট ছবি তোলার সময় অবশ্যই বড় বড় গাড়ি আসে মাঝে মধ্যে, যেন অবশ্যই সতর্ক করবেন ছবি তোলার সময়। দেখেন এসব জায়গায় আপনি কেন ভিডিও করবেন না বলেন? রাস্তার এই সৌন্দর্যগুলা দেখতে তো অন্যরকম লাগে। ওয়াও, এই যে লেকের মতো একটা জায়গা আছে, আর দুপাশে এখন সবুজ চা বাগান। এই যে চা শ্রমিকরা চা পাতা কালেক্ট করতেছে, এই যে ওনারা চা পাতা কালেক্ট করতেছে চা শ্রমিকরা। বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিপীড়িত এবং নিগৃহীত হলো এই চা শ্রমিকগুলো। তাদের উন্নয়নে আসলে সরকার কোনো কাজ করতে না, এখনো সেই ব্রিটিশদের মতো ওদেরকে শাসন করা হয়। এবং চা পাতা মানে ওদের পারিশ্রমিক এতটাই কম যে ওদের দিন চলতে ওদের কষ্ট হয়, কিন্তু ওরা নিরুপায়, ওদের এই কাজটা ওরা জানে না, এই কাজটা তারা করতেই পারে না। ওরা আলাদা একটা জাতিগোষ্ঠী আছে, তারা শুধু চা শ্রমিক হিসেবে দিনের পর দিন, তারা পুরো জাতি শুধু চা শ্রমিক হিসেবে কাজ করে। এখান থেকে বের হয়ে আসলো, যদিও এখন বর্তমান দু একজন শুনতেছি ওরা এই ট্রাক থেকে বেরিয়ে লেখাপড়া করতেছে, ভালো ভালো জায়গায় পৌঁছতেছে। হ্যাঁ, তবে ওদের প্রতি আমার মনে হচ্ছে কিছুটা অন্যায় করা হচ্ছে আর কি। এত কম আপাতত শেষ, এখন বাড়িঘর শুরু। সামনে চা বাগান যদিও আছে হয়তো ভিতরে ভিতরে, আর হয়তো চা বাগানের ভিউ দেখতে পাবো না আর কি। ওকে।
ঠিক আছে, যারা আসবেন অবশ্যই এই শ্রীমঙ্গল যাওয়ার পথে এই সাতছড়ি চা বাগান হয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে চা বাগানের আসল সৌন্দর্য দেখতে পাবেন। আল্লাহ হাফেজ।